হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো উড়িষ্যার খুব বিখ্যাত কাকারা পিঠে। যারা উড়িষ্যাতে এসেছেন বা পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেছেন, তারা হয়তো অনেক সময় এই কাকারা পিঠে খেয়ে থাকবেন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন আমি এখন উড়িষ্যার সেই অথেন্টিক স্বাদের কাকারা পিঠে বানানো শুরু করি। কাকারা পিঠে বানানোর জন্য আমি প্রথমেই কাকারা পিঠের পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে প্রথমে হাফ কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। এবারে আখের গুড়ের মধ্যে আমি 100 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এই গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুড়টা যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেব। আজকে আমি যে পদ্ধতিতে কাকারা পিঠেটা বানাবো সেটা উড়িষ্যার একদম অথেন্টিক পদ্ধতিতেই আমি আজকে বানাবো। ঠিক এইভাবেই পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে এই কাকারা পিঠে বানিয়ে ভোগ নিবেদন করা হয়। দেখুন এটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, না হলেই নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে লো ফ্লেমে গুড় আর নারকেলটাকে একটু নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে, যতক্ষণ না গুড়টা একটু গলে যাচ্ছে। গুড়টা খুব ভালো করে গলে গেলে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ছানা দিয়ে দিচ্ছি। এবার ছানার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও 5-6 মিনিট ধরে এটাকে এইভাবে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখুন গুড়ের রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য বিভিন্ন যে ড্রাই ফ্রুটস আছে, কাজু, আমন্ড, কিশমিশ, এগুলো দিতে পারেন, কিন্তু আমি আজকে এগুলো কিছুই দেব না, কারণ আমি পুরোপুরি উড়িষ্যাতে যেভাবে কাকারা পিঠে তৈরি করা হয় আমি একদম অথেন্টিক পদ্ধতিতেই আজকে এই পিঠেটি বানাবো। দেখুন অনেকটাই রসটা টেনে এসছে। ঠিক এই রকম হবে কাকারা পিঠের পুরটা। একদম শুকনো হবে না, আবার একদম পুরোপুরি রসও থাকবে না, ঠিক এই রকম মিডিয়াম হবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি গ্যাসে একটা প্যানে 1.5 কাপ পরিমাণ জল বসিয়েছি। এই জলের মধ্যে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুনেরও একটু কম নুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন আমি এখানে মৌরি দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দেব আর জলটাকে ফুটে উঠতে দেব। জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার লো ফ্লেমে আমি দেখুন এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই সুজিটাকে অল্প অল্প করে দেব আর এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে যেতে হবে। একবারে কিন্তু পুরোটা দেয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে সাইড থেকে দিতে হবে আর একদিক থেকে এইভাবে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন সুজিটা ফুটতে শুরু করেছে। যখনই সুজিটা একটু ফুটতে শুরু করবে আমি গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। প্রায় 2 মিনিট ধরে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতেই দেখুন সুজিটা কেমন এক জায়গায় জড়ো হয়ে এসছে, আর সুজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে আরও একটু সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব
আর সুজিটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। সুজিটা যখন একটু উষ্ণ গরম থাকবে, পুরোপুরি যেন ঠান্ডা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই উষ্ণ গরম অবস্থায় এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ধরে এইভাবে মেখে মেখে এটাকে একটা সফট ডো আকারে বানিয়ে নিতে হবে। এবার এখান থেকে একটু একটু করে আমি নেব। দেখুন ঠিক রুটির আকার করে আমি একটা একটা লেচি তৈরি করে এখানে রাখব। এবার এখান থেকে আমি একটা করে লেচি নেব আর হাতে একটু চেপে চেপে সাইডটাকে গোল করে নেব প্রথমে। তারপরে এইভাবে হাতের মুঠোয় রেখে এটাকে একটু প্রেসার দিয়ে দিয়ে গোল করতে হবে, যাতে চারিদিকে কোনো রকম ফাটা অংশ না থাকে। দেখুন এইরকম স্মুথ একটা গোল আকারে তৈরি করে আমি পাশে রেখে দিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলোকেও আমি তৈরি করে নেব। লেচিগুলো গোল করে বানিয়ে নেওয়ার পর আমি এখান থেকে একটা লেচি নেব, হাতের তালুতে রাখবো, রেখে একটু একটু হালকা করে এটাকে চ্যাপটা করব। আর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই দুই সাইডটা এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম এটাকে তৈরি করে নিতে হবে। মাঝখানে একটু আঙুল দিয়ে গর্ত করে দিলাম। এবার এর মাঝখানে আমি চামচ দিয়ে একটু পুর দেব। এবার চামচের উল্টো দিকটা দিয়ে একটু ঠেসে ঠেসে দিলাম পুরটাকে। এবার দু সাইডে এই রকমভাবে চেপে চেপে এটাকে বন্ধ করতে হবে। এইভাবে চেপে চেপে এটাকে ছোট জায়গায় এনে হাত দিয়ে এই রকমভাবে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে তারপরে আবার আমি এটাকে চাপবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপরে হাত দিয়ে আবার এটাকে আমি গোল করে দিয়ে একটু এই রকম চ্যাপটা করে দেব। দেখুন ঠিক এই রকম আকার হবে। একইভাবে আমি বাকি কাকারা পিঠেগুলোকে বানিয়ে নেব। কাকারা পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে করছি, আপনারা চাইলে পুরোপুরি ঘিও পিঠেটা ভাজতে পারেন। তেলটা দেখবো গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু পুরোপুরি গরম হবে না, অল্প গরম অবস্থাতেই পিঠেটাকে ছেড়ে দিতে হবে। খুব অল্প অল্প গরম হবে, সেই পরিস্থিতিতে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে। এইভাবে লো ফ্লেমে পিঠেটাকে ভাজতে হবে। এবার পিঠেটাকে আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে পিঠেটাকে ভেজে নিতে হবে। এইভাবে মাঝে মাঝে পিঠেটাকে উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে পিঠেটাকে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে লালচে করে পিঠেটাকে ভাজতে হবে। এবং আমি তেলটা একটু ঝরিয়ে নিয়ে পিঠেটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। কাকারা পিঠেগুলোকে ভেজে নেওয়ার পর আমি কয়েকটা পিঠে এই প্লেটে নামিয়ে নিয়েছি। আমি এখন এখান থেকে একটা পিঠে নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন এই পিঠেটাকে আমি এখানে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি পিঠেটার মাঝ বরাবর কাটবো।
দেখুন পিঠেটার পুরটা দেখুন, মাঝখানে কি সুন্দর, আর সুজিটাও চারিদিকে কিন্তু কি সুন্দরভাবে রয়েছে। বাকি কাকড়া পিঠেগুলোকে আমি রাধা মাধবকে ভোগ দেওয়ার জন্য এই প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমি আজকে সুজি দিয়ে এই কাকড়া পিঠে বানিয়েছি। এই কাকড়া পিঠে কিন্তু আটা বা ময়দা দিয়েও উড়িষ্যাতে বানানো হয়, তবে যে অথেন্টিক কাকড়া পিঠে সেটা এইভাবেই সুজি দিয়েই বানানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক এইভাবেই এই পদ্ধতিতে কাকড়া পিঠে বানানো হয়। আপনারাও বাড়িতে এইভাবে কাকড়া পিঠে বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।